So I'd like to request you, please send your child, your baby, to here for developing their speaking power, their listening power. So if you give your child to here, I think he or she will be changed within 1 month. I'm sure that he or she she will able to talk anything, any topics, any subject in any situation. And not only this, but also he. আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক, আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আজকের যে ভিডিওটি করছি এটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে ইংলিশে ডেভেলপ করতে পারি, অর্থাৎ ইংলিশে তারা যেন স্পিকিং করতে পারে এবং কেউ যদি কিছু বলে সেটা শুনে বুঝতে পারে, তার মানে লিসনিং পাওয়ারটাকে ইমপ্রুভ করা, রাইটিং স্কিল এবং রিডিং স্কিলকে ডেভেলপ করা। সে ইংরেজি পড়তে পারে, সে লিখতে পারে, কিন্তু সমস্যাটা কোন জায়গায়, মানে সে বলতে পারে না। সো এটার পিছনে অনেক কারণ আছে। আমরা এই কারণটা কখনো অনুসন্ধান করিনি বা কখনো চিন্তাও করিনি। আমরা ইংরেজি যেভাবে শিখি, আমাদেরকে যেভাবে শেখানো হয়, আসলে আমাদের এই প্রসেসের ভিতরে একটি সমস্যা আছে। ইংরেজি একটি ভাষা, আর ভাষা শেখার সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কিন্তু যেহেতু আমাদের ইংরেজি আমাদের এই সুযোগটা থাকে না, এজন্য কিন্তু আমরা এটা রপ্ত করতে পারি না। তো আমাদের এই সুযোগটা কোথায় থাকে? শুধুমাত্র ক্লাসরুমে। তো একটি ক্লাসরুমে আমার একটা দিনে মাত্র 45 মিনিট কিন্তু আমার ইংরেজি শেখার একটা সুযোগ থাকে। কিন্তু সেখানেও দেখা যায় যে কতটুকু সময় আমরা আসলে ইংরেজি ব্যবহার করি। অধিকাংশ দেখা যাচ্ছে কি আমাদের ইংরেজি ক্লাস কিন্তু বাংলায় হয়ে যায় বেশিরভাগ সময়ই। তো আমি আপনাদের সঙ্গে যে মেসেজটি দিতে চাচ্ছি, এই যে আমার সন্তান কেন ইংরেজিতে কথা বলতে পারে না, সে ইংরেজি নতুন একটা কোনো কিছু দিলে সে পড়তে আগ্রহী হয় না, শুধুমাত্র সে পাঠ্য বই মানে তাই মানে সেটাও সে ভালো করে পড়তে পারে না। তো এজন্য আমি যে কাজটি করতে যাচ্ছি, আমার উপজেলা অর্থাৎ পাইকগাছে আমার একটি কোচিং সেন্টার আছে। আমি এখানে তৃতীয় শ্রেণী থেকে শুরু করে উপরে যত উপরে যাবে কোনো সমস্যা নাই, কিন্তু সর্বনিম্ন হতে হবে তৃতীয় শ্রেণী। আমি তাদেরকে শুক্র এবং শনিবার এই ইংরেজিতে ডেভেলপ করার জন্য, মূলত যেন ইংলিশের যে কোনো একটি বিষয় দিলে সে যেন কথা বলতে পারে, যে কোনো টপিকস, যে তাকে যদি বাংলা বলে দেওয়া হয় সে যেন ইংরেজিতে সে বিষয়টা কথা বলতে পারে। দৈনন্দিন যে বিষয়, তার সাবজেক্টের অর্থাৎ তার যে ক্লাসের যে ইংরেজি বিষয় আছে সে বিষয়, আদার্স যে কোনো বিষয়ের জন্য সে যেন কথা বলতে পারে, দেশের একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে যেন সে কথা বলতে পারে, তার নিজের সম্পর্কে বলতে পারে, তার ফ্যামিলি সম্পর্কে বলতে পারে। সর্বোপরি মানে সে বাংলা ভাষাটাকে যেভাবে ব্যবহার করে, ইংরেজিটাকেও যেন সে একইভাবে ব্যবহার করতে পারে। তো এটার জন্য মূলত স্পিকিং দরকার, রিডিং দরকার, রাইটিং দরকার, লিসেনিং দরকার। তো আমি এটারকেই বেস করে আমি আলাদাভাবে একটি কোর্স ডিজাইন করেছি। এটি সম্পূর্ণ একাডেমিকের বাইরে, অর্থাৎ আমি তার একাডেমিক কিছু পড়াবো না, একাডেমিক না, এটা আমার কোর্স ডিজাইনটা আমার নিজেরই করা। সে কী শিখবে, এখানে আমি 100+ টপিকস নিয়ে তাদের সঙ্গে কথা বলবো, 100+ টপিকস নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। এই টপিকস নিয়ে কথা বলতে যখন শিখবে, তখন সে এরকম হাজার হাজার টপিকস নিয়ে কিন্তু সে কথা বলতে পারবে। মূল উদ্দেশ্য হচ্ছে তার যে স্পিকিং যে জড়তা আছে এটাকে রিমুভ করা। সে কিন্তু ইংরেজি জানে। আমার একটা স্টুডেন্ট ক্লাস 9, 10 বা ইন্টারমিডিয়েট বা অনার্স পড়া শেষ হলে সে কিন্তু ইংরেজি জানে, কিন্তু সে বলতে পারে না। তার ভিতরে ভাষা আছে, তার ভিতরে ভোকাবুলারি আছে, সে গ্রামার জানে, কিন্তু সে কিন্তু বলতে পারে না। এই বলতে না পারার পেছনে কিন্তু অনেক অনেক কারণ আছে। তো আমি এইটাকেই আমি চিন্তা করে দেখলাম যে আমার উপজেলাতে যদি আমি শুরু করতে পারি, তো এখান থেকে কিছু স্টুডেন্ট তো আমার মনে হয় উপকৃত হবে। আমি আমার স্কুলে যেটা আমি প্রয়োগ করি, আমি আমার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি আমার ক্লাসে কখনোই আমি বাংলা ব্যবহার করি না। একেবারে প্রথম থেকে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি ক্লাস নেই, আমি সেখানে কখনো আমি বাংলা ব্যবহার করি না। কিন্তু তারা কিন্তু আমার ইংলিশ ক্লাস মানে একেবারে 100% কিন্তু তারা ইংলিশ ক্লাস বোঝে, তারা আমার সঙ্গে রেসপন্স করে, আমি তাদের সাথে কমিউনিকেট করি। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনার যদি তৃতীয় শ্রেণী থেকে উপরে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যাই হোক না কেন, আমার এখানে সপ্তাহে 2 দিন ক্লাস হবে রেগুলার। আর যদি স্কুল বন্ধ থাকে তাহলে হয়তো সেদিন ক্লাস হবে 2 ঘন্টা ক্লাস। তো ইংরেজি শেখার পাশাপাশি আমি তাকে কীভাবে বক্তব্য দিতে হবে, কীভাবে কম্পিউটার পরিচালনা করতে হবে, অর্থাৎ সামগ্রিক বিষয় নিয়ে আমি এখানে তাদের সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এ বিষয়ে আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে বা জানার ইচ্ছা থাকে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার যে কোচিং সেন্টার হাসপাতাল রোডের হাসপাতালের পিছনে দেখবেন রংধনু কোচিং, আপনি এখানে আসলে আমাকে পাবেন। প্রতিদিন সন্ধ্যায় আসলে আমাকে পাবেন।
অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় পাবেন, আর শুক্রবার শনিবার আমাকে পাবেন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। তো ভালো থাকবেন, আর পাশাপাশি আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্যও দোয়া করি যে আমাদের ভিতরে যে ইংলিশের যে ফেয়ারনেসটা আছে, এটাকে আমরা হাউ ক্যান উই ওভারকাম দিস great fairness. So, how can we easily communicate with each other? How can we talk any topics anytime? Not only 5 minutes, more than 1 day or 2 days. If a foreigner meet with us, we easily can communicate them any topics. So, thank you so much for watching this video. Allah Hafiz.